হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি সবাইকে আমার ছাদ বাগানে দেখাবো। আমি প্রথমে ছাদে যাচ্ছি। আজকে আবহাওয়াটা খুব সুন্দর, মেঘলা আকাশ ছিল। আর আমার ছাদটা ছোটোখাটোর মধ্যে আমার কয়েকটা টব আছে, ছোটোখাটো বাগান করেছি। কিছু গাছ লাগিয়েছি, কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। গাছ আমার খুব পছন্দ। আমি চেষ্টা করি এতটুকু গাছের জায়গার মধ্যে গাছ লাগানোর জন্য। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগান থেকে আমি আজকে কি কি সবজি কেটে নিয়ে যাব। তো আগে প্রথমে আমি দেখাচ্ছি আমার কি কি গাছ আছে বাগানের মধ্যে। এখানে ছোট ছোট টব বড় 2-3টা আছে। তার মধ্যে আমি অনেক কিছু গাছ লাগিয়েছি। গাছ আমার অনেক শখ, কিন্তু আসলে ছাদে তো অনেক গাছ লাগানো সম্ভব না। তো যতটুকু পেরেছি, তার মধ্যে এখানে একটা পেঁপে গাছে আমার একটা পেঁপে পেকে গেছে। তো আমি আমার বাসার দারোয়ানকে ডেকে নিয়ে এসে ওকে দিয়ে আমি পেঁপেটা পারছি। অনেক ভালো লাগে নিজের গাছের যখন একটা কোনো ফল পাকে, খুব ভাল লাগে আমার কাছে। তো আমি আজকে এখন শাকগুলো তুলবো। এখানে অনেক রকমের পুঁই শাক হয়েছে, কলমি শাক হয়েছে। আমি শাকগুলো এক একটা টব থেকে, টবগুলো খুব বড় না, কিন্তু তার মধ্যে আমি পুঁই শাকের যে আমরা যে শাকগুলো খাই, খাওয়ার পরে যে গোড়াগুলো থাকে সেগুলো আমি ফেলে না দিয়ে ওগুলো জাস্ট টবে পুঁতে দিয়েছি। সেগুলো থেকে খুব সুন্দর গাছ হয়েছে। তো এগুলো দিয়েই আমি মাঝে মাঝে এসব তুলে নিয়ে আসি, একসাথে নিয়ে মিক্সড করে শাক রান্না করি। অনেক অনেক মজা লাগে, যেহেতু এগুলো ফরমালিন ছাড়া। আর আমি এখানে টবগুলোতে কোনো এক্সট্রা সার ব্যবহার করি না। আমরা যে রেগুলার সবজি খাই, তারপরে যেই আমরা যে মানে সব কিছুই কাটা, তারপরে চায়ের পাতা, তারপরে তরকারির খোসা, ডিমের খোসা, মানে সব কিছুই আমি আসলে এই টবে দিই। আমি এক্সট্রা কোনো আলাদা করে কোনো সার ব্যবহার করি না। তো মাশাআল্লাহ যতটুকু শাক পাওয়া যায় সেগুলো দিয়ে আমাদের মানে দুইজনের খুব ভালো মতো দুবেলা চলে যায়। তো আমি সবগুলো শাকই একটু একটু করে তুলে ফেলবো, যেহেতু সামনে পূজার ছুটি আসছে। আমি অনেক দিনের জন্য একটু ঢাকার বাহিরে যাব। সো শাকগুলো তো নষ্ট হয়ে যাবে, এই জন্য আজকে আমি সবগুলো শাকগুলো ছোট ছোট করে তুলি। এখানে একটা মরিচ গাছ আছে টবের মধ্যে। একসাথে আসলে অনেকগুলো গাছে, মরিচ গাছে অনেকগুলো কয়েকটা মরিচ ধরেছে। আমি মরিচগুলো তুলে ফেলছি, নাহলে মরিচগুলো পেকে যাচ্ছে। অনেক মরিচ কিন্তু আগে ধরেছিল, আপনাদেরকে দেখানো হয়নি। ইনশাল্লাহ নেক্সট বার আরও মরিচ ধরলে তখন দেখাবো। কয়েকটা মরিচও ধরেছে, আমি মরিচগুলো সব তুলে ফেললাম। আমার খুব ভাল লাগে যখন দেখি যে একটা কিছু হয়েছে বা শাক। আমার বাবাও খুব পছন্দ করে আমার গাছের শাক খেতে। আসলে এটা ফরমালিন ছাড়া আর এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর খুব মজা হয় শাক ভাজি করলে, একদম খুব টেস্টি। তো সবাই পছন্দ করে বাসার। তো আমি সবগুলো টব থেকে কুটে কুটে শাকগুলো সব তুলে নিয়ে আসছি। এই যে এই টবের মধ্যে কিছু কলমি শাক হয়েছে, কলমি শাকগুলোও আমি কাটছি। তো হ্যাঁ, আমাকে আমার এক সবাই বলছে যে ভালোই তো, এতটুক জায়গার মধ্যে ছোট ছোট টব, তার মধ্যে কত শাক। আসলে কলমি শাকটা এমন যে ওর গোড়া লাগিয়ে দিলে ওখান থেকে অনেক মানে হতেই থাকে। তো আমি কিছুদিন পর পর তুলে নিয়ে আসি। সো আজকে দেখেন কতগুলো শাক তুলে নিয়ে এসেছি আমি, আর একটা পেঁপে পেকেছিল, সব নিয়ে এসেছি। এখন আমি রান্না করব, রান্না করে খাবো। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম, আবার নিশ্চয়ই দেখা হবে, আবার যখন সবজি কাটবো।